সত্যি সমন্তকের গান শুনে কিন্তু একটাই কথা বলার আছে যে আমরা কেউ রূপে ওকে ভোলাবো না, কারণ ওর গান আমাদের সবাইকে সবকিছু ভুলিয়ে দিয়েছে, তাই না? দেখ, তুই এবং মহিলারা সমন্তকের প্রচন্ড ফ্যান, তাহলে প্রমাণ হোক ছেলেরা বেশি ফ্যান না মেয়েরা বেশি ফ্যান। তাহলে প্রথমে শুধু মেয়েরা বলবে কেমন লাগলো সমন্তকের পারফরম্যান্স। হারবি হারবি ডেফিনেটলি হারবি। এবার শোন বন্ধুগণ, ছেলেরা তৈরি? এরো এরো বাগবাজারের। এটা খুব বাজে আইডিয়া ছিল আসলে। এখানকার মেয়েরা সবাই এক একজন মা সরস্বতী, তো তারা এরকম ভাবে হেরে গলায় চেঁচায় না। এবার পারলে সরস্বতী বন্দনার একটি বিশেষ অধ্যায়ের কথা আমি বলছি, যেটা হচ্ছে পারলে সরস্বতী বন্দনা পত্রিকা 2013। গত বছরের ন্যায় এবছরও 12,000-এরও বেশি বাছাই করা আঁকা, গল্প ও কবিতা দিয়ে তৈরি হয়েছে দ্বাদশতম পারলে সরস্বতী বন্দনার বিশেষ আকর্ষণ পারলে সরস্বতী বন্দনা পত্রিকা 2013। এই পত্রিকার জন্য বিচারকের ভূমিকায় আমরা পেয়েছিলাম চিত্রকর মাননীয় শুভাপ্রসন্ন মহাশয়কে, জনপ্রিয় লেখিকা তিলোত্তমা মজুমদারকে এবং আমাদের সবার খুব প্রিয় মনের কাছের কবি জয় গোস্বামীকে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে মেডেল, পার্লে প্রোডাক্টসের গিফট হ্যাম্পার এবং 1000 টাকা চেক। সেরা 3টি গল্পের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের শ্রীজা বিশ্বাস, এরপরে ডেকে নেব কলকাতারই স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের রণজয় চক্রবর্তীকে। সেরা গল্পের জন্য ডেকে নিচ্ছি খড়গপুরের সাউথ ইস্টার্ন রেলওয়ে মিক্সড হায়ার সেকেন্ডারি স্কুলের সায়নী বেরাকে। এবার আমরা ডেকে নেব অঙ্কন বিভাগের বিজয়ী 3 জনকে। বরিশা বিবেকানন্দ হাই স্কুলের কৌশিক মিস্ত্রি, হাওড়ার তারা সুন্দরী বালিকা বিদ্যা ভবনের, নামটা কিন্তু খুব ইন্টারেস্টিং, দিয়তিমা রয়কে। এরপর ডেকে নেব হাওড়া জেলা স্কুলের সৌভিক জানাকে। কবিতার সেরা 3 পুরস্কার প্রাপক আসবেন মঞ্চে। হাওড়ার বেতর শিক্ষায়তন ফর গার্লস হাই স্কুলের শ্রেয়া ভট্টাচার্য। এবার ডেকে নেব হুগলির কানাইলাল বিদ্যা মন্দিরের অরুণাভ পোদ্দারকে। এবার ডেকে নেব পরের পুরস্কারে হাওড়া হোমস ইনস্টিটিউশনের ইনফ্যাক্ট অন্তরা দে। আমার খুব খারাপ লাগছে যে আজকে যে ছাত্রীটির জন্য, যার কৃতিত্বের জন্য আমি আজ এই মঞ্চে উঠতে পেরেছি, মেয়েটি একটু অসুস্থ, একটু নার্ভাসও বটে, তো সেই জন্য সে আজকে আসতে পারেনি এবং আমাকেই তার হয়ে তার পুরস্কারটা নিতে হচ্ছে। আমি এর জন্য ভীষণ খুশি। তবে নিশ্চয়ই তোমরা অনেকেই ভাবছো যে পত্রিকার কথা আমরা বলছিলাম সেটা কোথায়? হ্যাঁ, সেই পত্রিকাটা হাতে পাওয়ার জন্য আরেকটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন একটা জিনিস যেটা আমার নেই, কি করা যায় বলতো? কেন কেন? একদম আমি ধৈর্য ধরতে পারি না, আর এখন তো সামহাও একটুও ধৈর্য ধরতে কেন? পারছি না। তোর মনে কি ছুটির মেজাজ আসছে? একদম ঠিক বলেছিস, একটা ছুটি ফিলিং আসছে। আর আমি ভাবছি কি, যদি আমরা বলি যে আবার আসিব ফিরে তুই আর আমি, কিন্তু এখন চলো লেটস গো। ছুটি মানে ছুটোছুটি, তার মানে হুটোপুটি, ছুটি মানে মন ছুটি যায়। আকাশের নীল পাখি ইশারা পাঠায়, ভারী ভারী বই বলে পালাবি কোথায়।
ছুটি মানে ছোট ছুটি তার মানে হুটোপুটি ছুটি মানে মন ছুটি যায় আকাশের নীল পাখি সারা পাঠায় ভারী ভারী বই বলে পালাবি কোথায় ছুটি মানে স্কুল বাড়িতে ঢোকে ছুটি মানে আরো পড়া সকাল থেকে ছুটি মানে স্কুল বাড়িতে ঢোকে ছুটি মানে আরো পড়া সকাল থেকে বাবা মা বেশি কি চায় নম্বর তো আনবে খতন শোনা এই মাত্র মেঘ তবু ডেকে বলে আয় না যাবি ভারী ভারী বই বলে কোথায় পালাবি আমরা দেখে নেবো এই পুজোর যে স্পেসিফিক দিনটা ছিল সেটা ঠিক কেমন কেটেছিল। পার্লে প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠিত পার্লে সেন্টার অফ এক্সেলেন্সের বিনম্র নিবেদন ১২তম পার্লে সরস্বতী বন্দনা ২০১৩ ১৫ই ফেব্রুয়ারি ২০১৩ বাণী বন্দনার পূর্ণ লগ্নে ১২০ জনের বেশি বিশিষ্ট বিচারকবৃন্দ শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, বহরমপুর, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, খড়গপুর এবং কলকাতা পর্যবেক্ষণ করেন। ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল থেকে আরও অনেক বিদ্যালয় তাদের সরস্বতী বন্দনার সচিত্র নিদর্শন আমাদের কাছে পাঠিয়েছেন। বিচারকরা কলকাতায় একত্রিত হয়ে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে সেরা ৬০টি বিদ্যালয়কে পুরস্কারের জন্য নির্বাচিত করেন। সমস্ত বিদ্যালয়গুলির পুজোর প্যান্ডেল, প্রতিমা, ছাত্রছাত্রীদের উপস্থিতি, তাদের নিষ্ঠা, পুজোর সাজসজ্জা এবং সামগ্রিক আঙ্গিকের নিরিখে বিচারকরা বেছে নিয়েছেন এই সেরা বিদ্যালয়গুলিকে। প্রথম পুরস্কার একটি, অর্থমূল্য ৩০,০০০ টাকা। দ্বিতীয় পুরস্কার দুটি, প্রত্যেকটির অর্থমূল্য ১৫,০০০ টাকা। তৃতীয় পুরস্কার ৫টি, প্রত্যেকটির অর্থমূল্য ১০,০০০ টাকা। সান্ত্বনা পুরস্কার ২৫টি, প্রত্যেকটির অর্থমূল্য ৩,০০০ টাকা। এছাড়া আরও ২৭টি বিশেষ পুরস্কার দেওয়া হবে। আমরা কামনা করি পুরস্কারের প্রাপ্ত অর্থ বিদ্যালয়গুলির সামগ্রিক উন্নয়নের কাজে ব্যবহৃত হোক। সরস্বতী বন্দনা